পরের দিন আমি যে পড়াটা পড়ব তার আগে আমি গত দিনে যে পড়াটা আমি পড়েছিলাম সেটা 5 মিনিট রিভাইজ করা। যেমন একটু উদাহরণ দিয়ে যদি বলি, যেমন প্রিপারেশন সরি প্রিপোজিশন, ইডিয়মস, ফ্রেজ, এইসব সিনোনিম অ্যান্টোনিম এইসব জাতীয় ভোকাবুলারি টাইপ ইংলিশগুলা তোমরা কি করতে পারো যে প্রতিদিন 5টা বা 10টা করে পড়তে পারো। এখন প্রতিদিন 10টা করে পড়লা বা 20টা করে পড়লা, সো পরের দিন যে 20টা পড়বা তার আগে গতদিন যে 10টা পড়ে আসছিলা সেগুলো অ্যাটলিস্ট 5 মিনিটে রিভাইজ করা। তারপরের দিনে আবার যে 10টা পড়বা তার আগে বিগত 20টা 5 মিনিটে রিভাইজ করা। ঠিক আছে? সো এটাকে আমি বলি 5 মিনিটস রুল। এটা করতে পারলে তোমার দেখা যাবে এক প্রিপোজিশন টপিক বা যে কোনো একটা টপিকে তোমার পুরো টপিক পড়তে পড়তে অ্যাটলিস্ট 7 to 8 টাইমস রিভাইজ হবে, যার কারণে তুমি কোনো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, কোনো ভোকাবুলারি, কোনো সিনোনিম অ্যান্টোনিম তুমি সহজে ভুলবা না। সো এটা একটা রিপিটেটিভ ম্যানার, অর্থাৎ মূল কথা হচ্ছে রিভিশন। রিভিশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট সবার জন্য এটা ম্যান্ডেটরি। আর এভারেজ স্টুডেন্ট হইলে তো কথাই নেই, তোমার রিভাইজ করতে হবে বারবার, তোমার থ্যালামাসের মধ্য দিয়ে বারবার ইনফরমেশনটা পাস করাইতে হবে, আদারওয়াইজ ইট ওয়ন্ট বি এ লং টার্ম মেমোরি।